فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العالم كفضلي على أبنائكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله আজকে জামিয়া কাসিমিয়া দারুল উলুম গাজীপুর কর্তৃক আয়োজিত বার্ষিক ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আব্দুল বাসিত কাসিমি দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব সহ সকল আসাতিজা কিরাম। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানে এই পর্যন্ত আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রী তোলাবায়ে ইলম তালিবুল ইলম যারা ছিলেন তারা কোরআনুল কারীম থেকে বিভিন্ন আয়াত বিভিন্ন সূরা তারা তেলাওয়াত করছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্যে থেকে কিছু কিছু হাদিস তারা এরকম আরবি বাংলা সহ তারা মুখস্থ শুনেছেন। এই যে কোরআনুল কারীমের আয়াত, কোরআনের ছোট ছোট সূরা, এরকম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, এগুলি সাধারণ কোনো কথা, সাধারণ কোনো বাণী না। এগুলি অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান আল্লাহ তাআলার কালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার কালামও তত বড়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আল্লাহর নিকট যেমন, আল্লাহর নবীর কথার মান মর্যাদা ওরকমই। তো এরকম এক দামি মজলিসে আমাদেরকে আয়েশা বৈশা আল্লাহর কালাম নবীর হাদিস শ্রবণ করার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে সমষ্টিত কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠান দ্বীনি একটি অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানকে আল্লাহর কাছে এই দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের উসিলা, হেদায়েতের উসিলা হিসেবে যেন কবুল করে নেন। আমাদের অনেকের ময়মুরব্বির অন্ধকার কবরে শায়িত আজকের এই অনুষ্ঠান সকল মুরব্বিদের নাজাতের উসিলা হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এরপরে আরেকটি বিষয় যেটা না বললেই না, যে আমাদের এই দেশের এরকমভাবে 3বার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আলহামদুলিল্লাহ এই দেশের সকল মানুষের কাছে সে শ্রদ্ধাভাজন ছিল। উনি আজকে এরকমভাবে বিদায় নিয়ে আমাদের থেকে চলে গেছেন। আজকে হয়তো বা তার জানাজা হবে এবং তাকে এরকমভাবে কবরস্থ করা হবে। আল্লাহর কাছে দোয়া করি আজকে আমাদের এই মাহফিলকে তার রুহের মাগফিরাতের উসিলা হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন। জি আলহামদুলিল্লাহ ভাই, আমরা যে মজলিসে আসলাম, এই মজলিস শিক্ষা গ্রহণের একটা মজলিস। আজকে আলহামদুলিল্লাহ আমাদের তালিবুল ইলম ওনারা এরকমভাবে দিন দিন পার করে, মাস পার করে আলহামদুলিল্লাহ বছরের শেষ প্রান্তে উপনীত হয়েছে। তারা বার্ষিক পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার কার রেজাল্ট কি হইল আজকে তার বহিঃপ্রকাশ ঘটবে। এই যে বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হইল, পড়লো, তাদের ফলাফল কি, তাদের রেজাল্ট কি, তাদের পড়ানোর দ্বারা কি ফায়দা, এগুলি অবশ্যই এই এলাকার প্রত্যেকটা মানুষের জানার দরকার আছে এবং জানা কর্তব্য যে আমি আমার ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইতেছি, এর দ্বারা কি আমি লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম। যদি আমার জানা থাকে যে আমি লাভবান হয়েছি, ক্ষতি থেকে আমি আলহামদুলিল্লাহ আমার ছেলেকে এবং আমি নিজে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে হেফাজত থাকছি,
তো নিজেকে আলহামদুলিল্লাহ সান্ত্বনা আসবে। আল্লাহর নেয়ামত হিসেবে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা আমাদের জন্য সহজ হবে। আর আমি মাদ্রাসায় ভর্তি করাইলাম, পড়াইলাম, ভালো না মন্দ কিছুই বুঝলাম না, কিছুই জানলাম না। তো ভালো মন্দ পার্থক্য না থাকার কারণে আমার থেকে শুকরিয়া প্রকাশ পাবে না। আর শুকরিয়া যদি না আসে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যে বান্দা শুকরিয়া আদায় করলে আমি তোমার নেয়ামতকে বাড়ায়া দিব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার আযাব বড় কঠিন। তো আমাদের জীবনটা যেন সতর্কতার সাথে চলে। এই জন্য বাচ্চা মাদ্রাসা যেমন দিছি, এই বাচ্চা দিয়ে আমি লাভবান হইলাম কিনা এই জন্য কিছু জানার জন্য অথবা কিছু জানানোর জন্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আসছেন সকলকে ধন্যবাদ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আপনারা অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন। যে কথা বলতেছিলাম যে আজকে আমাদের যে সমস্ত ছেলে এবং মেয়েরা আমাদের এখানে ভর্তি হয়েছেন এবং দিনে এলে অর্জন করতেছেন, এরা কিন্তু আল্লাহ তাআলার কুদরতি ইশারায় নির্বাচিত, আল্লাহর তরফ থেকে নির্বাচিত কোরআনের ধারক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাদ্রাসা তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দান করছেন। শুধু এই মাদ্রাসা না, আমাদের দেশের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলিতে ওই ছেলেমেয়েরাই যায় যারা আল্লাহ তাআলার কুদরতি ইশারায় নির্বাচিত। কারণ আল্লাহ তাআলা তার কালাম দুনিয়ার জমিনে পাঠাইবেন, আর এই কালামকে সংরক্ষণ করার জন্য, আল্লাহর এই কালামকে হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবী আম্বিয়া কেরামদেরকে নির্বাচন করছেন যারা মাসুম নিষ্পাপ। আবার এই নবীদের সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদেরকে নির্বাচন করছেন। তো নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, পরবর্তী প্রজন্ম এই কোরআনের ধারক বাহক কারা হবে এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত পৌঁছানোর জন্য জিম্মাদারি কারা বহন করবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতিভাবে কিছু মানুষদেরকে, লক্ষ কোটি মানুষ থেকে নির্বাচন কইরা তাদেরকে এরকম ভাবে মাদ্রাসার গণ্ডিতে নিয়ে আসার, মাদ্রাসার গণ্ডিতে পাঠিয়ে দেওয়ার আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। ওই তালিবুল ইলমদেরকে বড় আলেম বানানোর জন্য তার মা বাবার অন্তরের মধ্যে মাদ্রাসা পড়ানোর আগ্রহ উদ্দীপনা জাগ্রত করে দেন, যার কারণে বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসা নিয়ে আসে, মাদ্রাসা ভর্তি করা হয়। এই মাদ্রাসা যারা ভর্তি হয় আলহামদুলিল্লাহ দেখা যায় নাবালক বালেগ হইতে এখনো 10 বছর 12 বছর বাকি, 6 বছর হইতে তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। আর মাদ্রাসায় ভর্তি হইলে কি হয়, এই ছোট বাচ্চা এরকম ভাবে ছোট থেকেই সে পবিত্রতা শিখে যে পেশাব করলে ঢিলা ব্যবহার করতে হয়, এরকম ভাবে হাতের উপর কাপড় উঠায়া খেলাধুলাও করা যায় না, মা বাবাকে এরকম কি কোনো মানুষজনকে গালিগালাজ করা যায় না, এরকম ভাবে মিথ্যা কথা বলা যায় না, সর্ব লাইনে অন্যায় বেহায়াপনা থেকে সে এরকম ভাবে বিরত থাকে। যার উপর নামাজ ফরজ হইতে এখনো 10 বছর বাকি, ওই ব্যক্তিকে বালেগ হওয়ার 10 বছর আগ থেকেই তাকে নামাজে অভ্যস্ত করানো হইতেছে। এরকম ভাবে আমাদের মেয়েরা যারা মাদ্রাসা আসে 7 বছর হওয়ার সাথে সাথে তাকে পর্দার গুরুত্ব দেওয়া হয়, যে বোরকা ছাড়া বাইরে নেওয়া যাবে না। এরকম একটা পুত পবিত্র জীবন বালেগ হওয়ার অন্তত পক্ষে 5-7 বছর আগ থেকেই শুরু হয়ে যায়। যার কারণে কি হয়, এই বাচ্চার গুনাহ থেকে মুক্ত থাকার একটা অভ্যাসটা তৈরি হয়ে যায়। আর এর ভিতরেই আল্লাহ তাআলা নূর তার দিলের ভিতরে জাগ্রত হয়, নূর আসে। আর এমন অবস্থা থেকেই সে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর করে করে আল্লাহ তাআলার কালাম তার অন্তরের মধ্যে ঢুকাইতে থাকে, আল্লাহ নবীর হাদিস তার অন্তরের মধ্যে ঢুকাইতে থাকে। ঢুকতে ঢুকতে এক পর্যায়ে আলহামদুলিল্লাহ এই বাচ্চা 1 বছর 2 বছর হওয়ার পরে জমানের একজন আল্লামা, জমানের একজন বড় আলেম, নবীর ওয়ারিস হিসেবে সে দায়িত্বশীল হয়ে যায়। একজন বাচ্চা এরকম ভাবে মাদ্রাসায় আসছে, এরকম ভাবে ইস্তেকামতের সাথে জুম্মা মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে, তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে হাফেজে আলেম, হাফেজে কোরআন, আলেমে রব্বানি হিসেবে এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করেন। তো নবীর ওয়ারিস হিসাবে নবীরা যেমন দুনিয়ার জমিনে দিন প্রতিষ্ঠার মেহনত করছেন, এই ছেলেরা ভবিষ্যৎ এরকম দিন প্রতিষ্ঠার মেহনতে আত্মনিয়োগ করবে, যার বিনিময়ে তার মা বাবা জীবিত থাকুক অথবা মৃত হোক,
তার সাথে সম্পৃক্ত ব্যক্তির যারাই তার সাথে মহব্বত রাখছে, জীবিত থাকুক অথবা মৃত থাকুক, তার উসিলাতে হাজারো মানুষের দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা নাজাত এবং কামিয়াবি ফয়সালা করে দিবেন, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যে সমস্ত ছেলেদেরকে আমরা মাদ্রাসায় দিছি, মেয়েদেরকে মাদ্রাসায় দিছি, শেষ হওয়া পর্যন্ত এই মাদ্রাসা আমরা রেখে দিব। কাল কিয়ামতের ময়দানে আমাদের এই ছেলেমেয়েরা যেন শুধু আমি না, আমাদের সকলের নাজাতের জরিয়া হয়, এই তামান্না আমরা সকলেই যেন দিলে রেখা আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে দায়িত্বশীল হই। এই বিষয়ে সকলকে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।